নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। বন্ধুরা, আজ ইন্দিরা একাদশী এবং সঙ্গে বিশ্বকর্মা পুজো, একই সঙ্গে দুটি পূর্ণক্ষণ বা শুভক্ষণ। তো অনেকেই আজকে একাদশী পালন করছেন এবং অনেকেই বিশ্বকর্মা পুজো আজকে পালন করছেন। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে একটা ভিডিও বানাবো যেটা ইন্দিরা একাদশীর মাহাত্ম্য বা কেন ইন্দিরা একাদশী পালন করা হয় সে নিয়ে। আগের দিন ভিডিও বানিয়েছিলাম, সেটা ইন্দিরা একাদশীর ব্রত কিভাবে পালন করবে। তো চলুন আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে নেবেন ইন্দিরা একাদশী পৌরাণিক কাহিনী বা ইন্দিরা একাদশী কিভাবে সৃষ্টি হলো এবং এই একাদশীর মাহাত্ম্য এবং যে সমস্ত ব্যক্তিজন এই একাদশী পালন করেন তারা কি ফল লাভ করেন এই একাদশীর মাধ্যমে, সেই সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিও থেকে। আজকের এই ভিডিওতে তো দয়া করে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে কিছু আপনারা জানতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পিতৃপক্ষের শ্রেষ্ঠ তিথি ইন্দিরা একাদশী। এই একাদশী পালন করলে শুধু আমাদের পূর্বপুরুষদের আত্মা মুক্তি পায় না, আমাদের জীবনেরও উন্নতি ঘটে। কেন এই একাদশী এতটা মহিমান্বিত তারই কারণ ও মাহাত্ম্য জানবো আজকের এই ভিডিওতে। ইন্দিরা একাদশীর উৎপত্তি ও কাহিনী, কিভাবে এই একাদশীর উৎপত্তি হয়েছিল এবং কি আছে এই একাদশীর পিছনের কাহিনী, চলুন সেটা জেনে নিই। হিন্দু ধর্মে মোট 24টি একাদশী আছে। প্রতিটি একাদশী আলাদা আলাদা মাহাত্ম্য, কিন্তু পিতৃপক্ষের সময় পড়া একাদশীকে বলা হয় ইন্দিরা একাদশী। পদ্মপুরাণে এর কাহিনী উল্লেখ পাওয়া যায়। চলুন সরাসরি কাহিনীতে যাওয়া যাক। সত্যযুগে মহিষ্মতি নামে এক নগর ছিল। সেখানে রাজা ইন্দ্রসেন শাসন করতেন। তিনি ছিলেন ধনী, ধার্মিক ও প্রজাপালনের সমান। একদিন তিনি তার প্রয়াত পিতার স্বপ্ন দেখলেন। পিতা জানালেন তিনি যমলোকের কষ্টকর স্থানে রয়েছেন এবং মুক্তি পাচ্ছেন না, তার পিতা মুক্তি চান। রাজা সেই ক্ষণে দুঃখে ভেঙে পড়লেন। তখন ঋষি নারদজি এসে তাকে বললেন, হে রাজা, তোমার পিতাকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হলো ইন্দিরা একাদশী ব্রত পালন। এই দিনে তুমি উপবাস থেকে ভগবান বিষ্ণুর পূজা করো, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করো, এতে তোমার পিতার আত্মা স্বর্গলোকে পৌঁছে যাবে। রাজা নির্দেশ মতো ব্রত করলেন। ফলস্বরূপ তার পিতা যমলোক থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করলেন। সেই থেকে এই তিথি অসীম পুণ্যময় বলে খ্যাত। ব্রতের নিয়ম বা আচার বিধি চলুন আরেকবার করে জেনে নিই। দশমী তিথিতে মানে একাদশীর আগের দিনে ভক্তরা সন্ধ্যাবেলায় একবার ভোজন করেন। তামসিক খাদ্য মানে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জন করতে হয় এবং একাদশীর দিনে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয়। ভগবান বিষ্ণুকে তুলসী, ধূপ, প্রদীপ, ফল, ফুল দিয়ে পূজা করতে হবে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান ও পিণ্ডদান করুন। সম্ভব হলে দিনভর উপবাস থাকুন, না পারলে ফলাহার বা একবেলা নিরামিষ ভোজন করুন। ভগবানের নাম জপ, ভজন, শাস্ত্রপাঠ ইত্যাদি করুন এবং পরের দিন মানে দ্বাদশীর দিনে সকালবেলা গরিব মানে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে গরিব বা ব্রাহ্মণকে ভোজন করান বা দান করুন। এরপর নিজের উপবাস ভঙ্গ করুন, কিছু ফল বা নিরামিষ কোনো ভোজন করে। তাহলে চলুন এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্যটা জেনে নিই। পিতৃমুক্তি। ইন্দিরা একাদশী পালন করলে পিতৃপুরুষ যমলোকের দুঃখ থেকে মুক্তি পেয়ে স্বর্গলাভ করে। পাপ মোচন, জীবনের পাপ ক্ষয় হয়, আত্মা শুদ্ধ হয়। পিতৃশাপ মুক্তি, পরিবারে যদি কোনো বাধা, অশান্তি বা পিতৃদোষ থাকে তা দূর হয়। অভ্যুদয় লাভ, সংসারের সমৃদ্ধি, শান্তি ও সন্তানের উন্নতি হয়। আধ্যাত্মিক উন্নতি, মানুষের অন্তরে ভগবানের প্রতি ভক্তি ও জীবনের সত্য উপলব্ধি জন্মায়। সুতরাং ইন্দিরা একাদশী আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই ব্রত পালনে আমরা যেমন নিজের জীবনে পুণ্য অর্জন করি, তেমনি আমাদের পিতৃপুরুষদের আত্মাকেও মুক্তি প্রদান করি। তাই ভক্তি ভরে এই ব্রত পালন করলে ভগবানের আশীর্বাদ ও পূর্বজদের কৃপা দুটোই লাভ করা যায়। বন্ধুরা, এই ছিল ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। আমাদের হিন্দু শাস্ত্রে মোট 24টি একাদশী আছে। তো ইতিমধ্যে আমি দুটো একাদশীর ভিডিও বানিয়েছি, পার্শ্ব একাদশী এবং ইন্দিরা একাদশী।
এরপরে যতগুলো একাদশী হবে প্রত্যেকটা একাদশীর ভিডিও আপনাদেরকে দেব, কিভাবে পালন করবেন। পালন করার নিয়মটা একই, কিন্তু এর মাহাত্ম্য, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য আলাদা। তো সেই সমস্ত কিছু ভিডিও করে দেব আপনাদেরকে, বা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন, এবং আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে ভিডিওগুলো, এবং চ্যানেলের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।